মত পথে সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে। সনাতনীরা তাদের প্রতিবাদ করছে, অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে, আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে, রেডিক্যাল ফোর্স, তারা সেখানে ক্ষমতা দখল করবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ নামিয়ে পুজোটা হয়েছে। তো এবারে অনেক জায়গায় নতুন পুজো হয়েছে। আমার জেলায় খেজুরি মক্ত এই প্রথম পুজো হয়েছে। আরে তাকত দেখাচ্ছে মহাকুম্ভতে হিন্দুরা। আমরা একটু তাকত শক্তি দেখাচ্ছি। আমরা তো শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো, সংযত থাকো, ইট খাও, ফুল ছোড়ো। এখন ইটের বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে। হিন্দুদের জাগরণ ঘটেছে। আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ভগবান রামকে বলতেন ইউপির ভগবান, গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান। এখন প্রাচীর ভেঙে গেছে। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন। হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিমবাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো। এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো। বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত হবে। নন্দীগ্রামে সীতানন্দ কলেজেতেও এবিভিপি এবং টিএমসিপি বন্ধে। হ্যাঁ, এতদিন আমাদের ব্রাত্য রেখেছিল, এখন 2 জন ব্রতী হয়েছে। বিদ্যার্থী পরিষদের একজন ব্রতী আর তোলামূলের একজন ব্রতী। এটা এতদিন ছিল না। অর্ধেক হজম করে মানে গিলেছে, বাকি অর্ধেক 26 সালে গেলাম। মদন মিত্র বলছে টাকা নিয়ে তৃণমূলে পদ বিক্রি হয়। ঠিক কথা বলেছে। আমি ওই রকম সমস্ত মক্ষরে যারা ভূষিত সেই নেতাদের সম্পর্কে বলি না, কিন্তু উনি যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, কাউন্সিলর, পৌর প্রধান থেকে উপর পর্যন্ত উনি তো মন্ত্রীর কথা বলেছেন। ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে 10 কোটি। এবং উনি আজকে আইপ্যাক এর কথা বলেছেন। আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অব্দি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাক এর অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21 ভোটে। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এসবিআই, সেখানে এক ঠিকাদার আইপ্যাক এর অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছে। সব বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয়, অকশন হয়। আমাদের ভোরবেলা বাজারে আসবেন, মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট তোলে 600, 700, 700, 710, 720। এখানে তৃণমূলেও এইরকম আছে। পঞ্চায়েত প্রধান তার রেট এইটা আছে।
ব্লক প্রেসিডেন্টের রেড এটা আছে এবং সব ডাকাত বলে ডিল করে ভাইপোর পিএ সুমিত এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে এই জেলায় শান্তনু কুন্তল এরা সব কালেক্টর এখানে এই গোঘাটের মানুষ ছিল এরা সব কালেক্টর এরা এই নেগোসিয়েশন গুলো করে দিত আর টাকাটা তুলে ভাইপোর অফিসে পৌঁছে দিত মমতা ব্যানার্জি প্রশ্রয় হয়েছে উনি সরাসরি না করলেও কি হবে তিনি প্রশ্রয় দিয়েছেন এই জন্য 2020 সালে অবজারভারের পোস্ট তোলানো হয়েছে এই জন্য 2016 সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার ভাইপো হয়েছিল বিনয় মিশ্র যাতে এখান থেকে বস্তা বস্তা টাকা পুলিশ পাহারায় লালার 5 লাখ টাকা তুলে নিয়ে যেতে পারে এই কাছেই বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন এমএলএ চেয়ারম্যান তিনি 16 ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষার বাবুর কাছে হেরে গেছিলেন তিনি আমাকে কাঁদতে কাঁদতে বলেছেন আমি বিনয় মিশ্রকে 12 কোটি টাকা দিয়েছি 523 জনের চাকরির জন্য একজনের চাকরি হয়নি সেই ফ্যামিলিগুলো আমাকে হারিয়ে দিয়েছে এটা ধ্রুব সত্য কথা দাদা সাবিত্রী মিত্র নিয়ে কিছু বলবেন বিধায়ক সাবিত্রী মিত্র তিনি সুস্থ আছেন তিনি ভালো আছেন এটাই পরম প্রাপ্তি আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল 11-র আগে একটাই তৃণমূল ছিল 11-র পরে নতুন একটা তৃণমূল হলো নব্য তৃণমূল তার নাম হচ্ছে লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল ভূভারতে কোথাও পাবেন না একটা দলের যুব সংগঠনে দুটো 21শে জুলাই আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে দেওয়া হলো যুব যেমন শুভেন্দু আছে ভালো একটা যুবা তৈরি হলো ভাইপো হলেন তার প্রেসিডেন্ট যুবার মডেলকে বলাগড়ের শান্তনু যুবার মডেলকে কুন্তল এ হচ্ছে যুবার মডেল সব জেলায় আছে এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল এর শেষ ফিল্ম দেখেছেন আপনারা নৈহাটিতে দাদা নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে যিনি গ্রেপ্তার হয়েছেন অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূল বিধায়ক ছবি পোস্ট করেছেন অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূলের অর্জুন সিং তো কিছুদিন তৃণমূল করেছিল অর্জুন সিং কিছুদিন তৃণমূলে ছিলেন তখন যদি তার কোনো ছবি থেকে থাকে সেটা তৃণমূলের মঞ্চে আছে ভারতীয় জনতা পার্টির মঞ্চে পাবেন না আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই এই লোক খুন করেছে অল আর টিএমসি গুডস বোথ আর টিএমসি মেরেছে যে মারলো যে আমাদের সন্দেশখালী এমএলএ সুকুমার মাহাতো তাকে কে মেরেছে